বলি, আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনি যতদিন বেঁচে আছেন, আপনার ছোট্ট সন্তান আছে, ওই সন্তানকে নিয়ে আপনার বাবার কবরটা জিয়ারত করবেন, হাত তুলে দোয়া করবেন। আপনার সন্তান আপনাকে দেখে শিখবে। আমিও দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যাব, ওই সন্তান সেদিন কি করবে? আমি যদি সন্তানকে এই শিক্ষা দিয়ে যেতে পারি, আমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে সন্তানকে নিয়ে যদি দোয়া করতে পারি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে ওই সন্তানও কি করবে? আমার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে। বলেন ঠিক কিনা? এজন্য কি করব? মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার প্রত্যেক দিন সময় হয় না, অন্ততপক্ষে সপ্তাহে একদিন জুমার নামাজের পর মা বাবার কবরের পাশে যে দোয়া করেন না। আজকে হুজুরকে দিয়ে বছরে একদিন মিলাদ দিয়ে কি করবেন? হুজুরের দোয়ায় 40 দিন কবরে আযাব মাফ হবে কিনা গ্যারান্টি নেই, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো সন্তান কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে, আল্লাহ কমপক্ষে 40 দিন কবরে আযাব মাফ করে দেয়। আর আমি যদি মাসে একটাবার অন্ততপক্ষে বেঁচে থাকবো, যতদিন একটাবার মাসে যদি মা বাবার কবরের পাশে যে দোয়া করি, অন্ততপক্ষে তো আমার মা বাবার কবরে আযাবই হবে না। বলেন ঠিক কিনা? এজন্য অনুরোধ করে বলবো, আজ থেকে শিক্ষা নিয়ে যাবেন, যতদিন আমি বেঁচে আছি, আমার মা বাবা যদি দুনিয়াতে জীবিত থাকে, তাদের সঙ্গে খারাপ আচরণ করব না। আর যদি খারাপ আচরণ করে থাকি, তাহলে আজ থেকে বাড়িতে গিয়ে মা বাবার হাতটা ধরে মাপ যাবেন, দেখবেন মা বাবার হাত ধরে পা ধরতে যাওয়ার আগে পা ধরতে দিবে না, বলবে সন্তান তোমাকে আমি মাফ করে দিলাম। বলেন ঠিক কিনা? এজন্য যদি খারাপ আচরণ করে থাকি, তারা মাপ চাবো। আর যাদের মা বাবা দুনিয়ার বুকে নাই, তারা অন্ততপক্ষে কি করব? সপ্তাহে অন্ততপক্ষে একটা দিন জুমার নামাজের পর অথবা মাসে অন্ততপক্ষে যারা বাহিরে থাকি, 6 মাসে হোক 1 মাসে হোক, যারা বাহিরে থাকি, বাড়িতে আসলে অন্ততপক্ষে মা বাবার কবরের পাশে যে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। এই জিনিসটা আমল করব। আজকে এই মসজিদ থেকে আমরা নিয়ত করে যেতে পারি না? ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো এই একটা আমল জারি রাখবো।